আসসালামু আলাইকুম। আমি মেজর মোহাম্মদ মাহবুবুল আলম, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ সেনাবাহিনীতে ২৪ বছরের অধিককাল চাকরি করে সাধারণভাবেই অবসর গ্রহণ করেছি। আমি রাজশাহী শহরের একজন স্থায়ী বাসিন্দা। রাজশাহীর একজন সচেতন নাগরিক হিসাবে আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বা এই নির্বাচনকে নিয়ে রাজশাহী সদরের এবং তার পাশে রাজশাহী ১ গোদাগাড়ি এবং রাজশাহী ৩ পবা মোহনপুর এই ৩টি আসন সম্বন্ধে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করতে চাই বা আমার চিন্তাভাবনা একটু হাইলাইট করতে চাচ্ছি। আমি এখন রাজশাহী ৩ অর্থাৎ পবা এবং মোহনপুর এই দুই উপজেলা নিয়ে যে সংসদীয় আসন সেটা সম্বন্ধে বলতে চাই। এখানে ৩জন বৈধ প্রার্থী এখন প্রচারণায় আছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকবেন ১১ দলীয় জোটের অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ। অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ অধ্যাপনা দিয়ে ওনার কর্মজীবন শুরু করেন এবং অধ্যাপনা পেশায় থাকাকালীন অবস্থায় বা থাকার সাথে সাথেই উনি হরগ্রাম ইউনিয়ন, রাজশাহী শহরের একটি প্রধান অংশ হরগ্রাম ইউনিয়নের কন্টিনিউয়াসলি ৫ বার নির্বাচিত চেয়ারম্যান এবং যদি সময়ের দিক দিয়ে বলি তাহলে প্রায় ২৭ বছর উনি কন্টিনিউয়াসলি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো ওনার মতো এরকম ডেডিকেটেড মানুষের খেদমতকারী মানুষকে সার্ভিস দেওয়ার মানুষ আসলেই আমাদের জাতীয় সংসদে দরকার বলেই আমি মনে করি। আপনারা আপনাদের চিন্তা বিবেচনায় ওনাকে রাখতে পারেন। সবশেষে আমি বলবো, আমরা যদি সমতার এবং শান্তিময় এবং নিরাপদ বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে এই যে সুযোগ এসেছে এবার বা সুযোগ আসছে যোগ্য, সৎ এবং সত্যিকারের জনসেবা করার মতো মানুষকে নির্বাচন করার। আমরা যেন আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে সেটা সুন্দর এবং সুষ্ঠু বিবেচনা করে আমাদের ভোট আমরা দেই।